এই যে এটা হচ্ছে সেই জ্যাক। হ্যাঁ, এটা হচ্ছে সেই জ্যাক। এটা হচ্ছে পুরান বাইক থেকে অনেক অনেক সময় ফেলে দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে সেই জ্যাকটা। এটা হচ্ছে আলাদাভাবে আমার যে ইয়েগুলো ছিল ওটার সাথে এটা ইয়ে করা হয়েছে। ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি আমার বাইকের পিছনের টেলটিডি মডটা একটু মডিফিকেশন করব। সেটা হচ্ছে পিছনের ইন্ডিকেটরগুলো চেঞ্জ করব। বর্তমানে ওয়ান এন্টারপ্রাইজে আছি। এখন বর্তমানে আমি এই বুলেট ইন্ডিকেটরগুলো লাগাবো। আর বর্তমানে আমার ইন্ডিকেটরগুলোর যা অবস্থা, পিছনের একদম পুরো বাজে অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা লাইটের মধ্যে একটা লাইট কাইটে গেছে, আর আরেকটা হচ্ছে হালকা হালকা জ্বলে। তা আমি সাজেস্ট করবো এই জিনিসটা লাগাবেন না। এই জিনিসটা হচ্ছে বৃষ্টির দিনে কাইটে যায় লাইটটা। আর বুলেটটা হচ্ছে হয় কি ভিতর থেকে মানে প্রোটেকশন থাকে। ভাই এটা কি ওয়াটারপ্রুফ ভাই? আচ্ছা, এটা মোটামুটি না, ভাইয়া বললো মোটামুটি আর কি, ফুল ওয়াটারপ্রুফ না। তাও এটা লাগাইতে পারেন। এটা হচ্ছে মূলত আপনার ওয়াটারপ্রুফ জিনিসটা। তো এখন আমি এটা ইনস্টল করব, দেখি কীরকম লাইটিং কেমন পারফরমেন্স পাই। দেন হচ্ছে আপনাদের তো জানাই দিব, ভিডিওর সঙ্গে থাকলে জানতে পারবেন যে এই ইন্ডিকেটরটার কীরকম পারফরমেন্স। ভিউয়ার্স, বর্তমানে এখন আমি চলে এসেছি আমার একটা ফ্রেন্ডের দোকানে। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের নিউ শোরুম, অ্যান্ড পাশে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে ওয়ার্কশপটা। এখানে অনেক রকমের সার্ভিসিং হয়ে থাকে প্রতিদিন। তো এখন বর্তমানে আমি আমার গাড়িটার সিটটা খুলছি, অ্যান্ড হচ্ছে আগের যেই ইয়াটা ছিল, যেই ওয়্যারগুলো ছিল, এগুলো সব খোলা হচ্ছে। দেন হচ্ছে আমি আমার এইগুলো খুলবো। এটা আমার ফ্রেন্ডই আমার করে দিছিল, বাট সমস্যা 2 দিন পর পর এটা নাটটা লুজ হয়ে যেত। সমস্যার সমাধান কী রে দোস্ত, মানে এটার নাটটাই দেখ লুজ হয়ে গেছে, এরকম লুজ হয়ে যেত। কারণ আমি হাত দিয়ে বা ওই যে পিছনে যে ইয়েগুলো ছিল না, ওগুলো দিয়ে আবার টাইট দিতে হইতো। আর মেন ফ্যাক্টর হচ্ছে এই পিছনের ইন্ডিকেটরটা কেউ ইনস্টল করবেন না, কারণ এটা হচ্ছে মূলত যারা ওয়াশ দেয় বাইকে, হাই স্পিডে পানিটার ভিতরে ঢুকলে এটা কেটে যায় লাইটটা। এটা হচ্ছে হলো হ্যান্ডেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডেলের জন্য, হ্যান্ডেল। ও আচ্ছা আচ্ছা, হ্যান্ডেলের জন্য ইন্ডিকেটর। ও আচ্ছা, হ্যান্ডেল। মূলত এটা হ্যান্ডেলের জন্য ইন্ডিকেটর, কিন্তু আমরা বর্তমানে যারা বাইকার আছি তারা এটা পিছনে ইন্ডিকেটর, মানে ইন্ডিকেটর হিসেবে এটা বিবেচনা করা হয়। যাক, সমস্যা নেই। এখন বর্তমানে যা আনছি সেটা মড দিয়ে দেখি কেমন হয়। আর আপনারা যদি টক্সিক ব্রাদার ইউটিউব চ্যানেল যদি যারা ফলো করে থাকেন, যেসব ভাই ব্রাদাররা একদম আনকমন মডিফাই দিতে যাচ্ছেন, তারা অন্তত এই শোরুমটা একবার ভিজিট করেন। এখানে আমার ফ্রেন্ড আছে আলী, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে তাদের সেকেন্ড হ্যান্ড শোরুম। এখানে অনেক রকমের সেকেন্ড হ্যান্ড বাইক আছে। হ্যাঁ, যারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে ইচ্ছুক, আমি আপনাদের ভিডিওতে 1 মিনিটের জন্য জাস্ট একটু শো করিয়ে দিই। এখানে অনেক রকমের সেকেন্ড হ্যান্ড বাইক আছে। ওই জিক্সার আছে, জিক্সার অ্যাসেপ্ট আছে। কাকা, এটা কি ওল্ড ভার্সনটা, মানে যেটা একদম ফার্স্ট সিরিয়ালের? ওই যে ওই অ্যাসেপ্টটা? আচ্ছা, এটা হচ্ছে 18 মডেল গাড়ি। এখানে আরও অনেক রকমের ইয়ে আছে, এটা আমি আরেকদিন ভিডিও করব। ওই যে একটা জিক্সার আসছে, দেখা ইনস্টল করব, দেখি লুকসটা কেমন আছে। ওই লুকসটা যদি ভালো আসে আমি অবশ্যই আপনাদের ইনস্টল করতে বলবো। আমি ফার্স্টে যখন এটা ইনস্টল করছিলাম তখন কিন্তু এটার ভালো দিকটাই তুলে ধরছি, খারাপ দিকটা তুলে ধরি নাই, কারণ আমি সে সময় জানতাম না যে এটার এই অবস্থা হবে। হ্যাঁ, সে এটার হচ্ছে মূলত যে ইস্যুটা আছে, এই দেখেন ভিতরে কি হয়ে যায় দেখেন। ঠিক আছে, এই বিষয়টা। আর আরেকটা বিষয় হচ্ছে, থাক এটা পরের ভিডিওতেই আমি শো করবো, এটার জন্য আরেকটা ভিডিও আসবে। আর যারা যারা রিম কালার করাতে চাচ্ছেন, আমি আবার বলে দিচ্ছি এই ভিডিওতে, রিম কালার করাবেন না। 1700, 2000, 3000 টাকা দিয়ে আপনি রিম কালার করানোর পর 6 মাস যদি 6 মাসের ভিতরে যদি রং উঠে যায়, তাহলে রিম কালার করে কোনো লাভ নেই। এর থেকে ভালো একটা স্প্রে রং নেবেন, যে কালার পছন্দ আপনি স্প্রে রং নিবেন, স্প্রে মেরে দিবেন, 6 মাস অনায়াসে টিকে যাবে। এটা হচ্ছে আমার লস প্রজেক্ট। দিস প্রজেক্ট ওয়াজ মাই ব্যাড লাক। এখন ওয়ারিংয়ের কাজ চলতেছে। আমি আমার গাড়ি মূলত একটা ইয়ে শেয়ার করি, আমি আমার গাড়ি ওয়ারিং আমি এই দোকান বাদে কোথাও হাত দিই না। কারণ হচ্ছে কি, পোলাপান যারা যারা আর কি অনেক মানে অল্প দিন যাবত কাজ করে, তারা এক জায়গায় কাটতে গিয়ে পুরা মেইন তারিখ কেটে ফেলে। এরকম অনেক জায়গায় অনেক অবজেকশন আছে। তো আমি আমার ফ্রেন্ড আলী দোকান ছাড়া আমি অন্য কোনো জায়গায় ওয়ারিংয়ে হাত দেওয়াই না। এই হচ্ছে মেন বিষয়। আপনারা আসবেন, কাজ আমার ভালো লাগছে মানে আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। এই লুকসটা কিছুটা এরকম আসবে দোস্ত। এটা আছে না, উপরে করে দেয় একটু। এই হ্যাঁ, হয়েছে। মানে আপনাদের যেই মাপ মতো আপনারা উপরে করে নেবেন বা নিচেও করে নিতে পারেন। উপরে করে নিলে হয় কি, একটু জিনিসটা একটু মানে ওই ইয়ার সাথে আর কি। আমি টেলটিটা একটু, আমি পিছনের ইন্ডিকেটরটা এইভাবে সেট করলাম। এই হচ্ছে সেই প্রোডাক্ট। ঠিক আছে,
এটা আপনারা ইনস্টল যদি ভালো যদি মনে হয় আপনাদের কাছে ভালো তাহলে ইউজ করবেন। আর এটার প্রাইস হচ্ছে আমি 280 টাকা নিচে আমার জন্য, হ্যাঁ, কিন্তু এটা সব জায়গায় 300 টাকা করে বিক্রি করে, সব জায়গায় প্রতিটা দোকানে জিজ্ঞাসা করছি, কিন্তু আমার জন্য অন এন্টারপ্রাইজ 280 টাকা রাখছে। এটা আপনাদের জন্য আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি, কিন্তু আপনাদের কাছে 300 টাকায় বিক্রি করা হবে, প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন। এটা প্রাইস হচ্ছে 300 টাকা। আর যারা যারা ভিডিওগুলো দেখবেন একটু কাইন্ডলি শেয়ার করে দিন। আপনারা একটা ভিডিও শেয়ার করে প্রায় হচ্ছে 40,000 ভিউ করে দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রায় একটা ভিডিও আমার 40,000, আমার চ্যানেলের হাইস্টেস্ট ভিডিও 40,000 মানুষ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন। অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ফিউচারে আমি আশা করি আপনার পাশে থাকবেন, প্লিজ এরকম সাপোর্ট দেখায় যান। এরকম যদি ভিউ আসতে থাকে তাহলে তো পুরো একদম মোটিভেশন হয়ে যাবে। আমার চ্যানেলের ওয়াচ টাইম আর কিছু সংখ্যক বাকি, এরপরে হচ্ছে মোটিভেশন হয়ে যাবে। তো তাড়াতাড়ি ওয়াচ টাইমটা ফিল করে দেন। অ্যান্ড হচ্ছে 2000 সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, আর মাত্র 300 সাবস্ক্রাইব লাগে 2000 সাবস্ক্রাইব হতে। আচ্ছা, এটা আছে না, ওই দূরের থেকে দেখলেছে না, মানে এই লাইটটা একটু ভিতরের দিকে চলে যায় আর কি, এই যে নিচের দিকে মনে হয়। আর কি কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। যদি কারো যদি বাইরে যদি লাগাইতে ইচ্ছা হয় তাহলে এই যে এই জায়গায় একটা ফলস নাট দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বা এই যে এরকম বুশ আছে, কালো বুশ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এরকম কালো বুশ ব্যবহার করতে পারে। ঠিক আছে, তাহলে এই জায়গায় একটা ফলস আসা বলবে, ফলস আসা বললে এই ইন্ডিকেটরটা আর একটু বাইরে আসে। তাহলে আমারটা একটু কি করা যাবে এরকম বুঝ দিয়ে করা যাবে। একটু করে দিতে, তাহলে বুঝ দিয়ে করে দিই, সুন্দর লাগবে তাহলে। কারণ আমি দেখলাম হয় কি, যদি এদিক থেকে দেখলে এই দেখেন একদম পুরো লাইগে আছে, মানে ভিউটা এখান থেকে এক সাইড দিয়ে একটু ভিতরে চলে গেছে। তো আমি চাচ্ছিলাম যে আমার জিনিসটা একটু বাইরে হোক। আমি হচ্ছে মূলত দোকানে কাজ করতেছি, সেটা হচ্ছে একটা কার্ড অ্যান্ড ডিটেলসটা আমি আপনাদের জানাই দিই, কারণ আমার ফ্রেন্ডের দোকান দেখাইতে সমস্যা নেই। কার্ড আছে না ইয়া, এটা হচ্ছে মাসুদ বাইক গ্যালারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের নাম্বার। এটা হচ্ছে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, এই দেখেন কত হিউজ কালেকশন। হ্যাঁ, যারা যারা রাইড শেয়ার করতে চাচ্ছেন অ্যান্ড যারা যারা হচ্ছে জিক্সার, এই যে জিক্সার একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আছে, এইটা খুব সীমিত সময়ের জন্য আছে। হ্যাঁ, তো যারা যারা এটা পরবর্তীতে একটা ভিডিও করবে, এটা হচ্ছে গাড়ির। আর এই সাইডটা হচ্ছে সার্ভিসিং সেন্টার মোহাম্মদ মাসুদ। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার, এই দেখেন নাম্বারটা নোট করে নিন। যারা যারা মানে এখান থেকে মূলত আমার যদি টক্সিক ব্রাদার থেকে যান, অন্যান্য জায়গায় যেই সার্ভিস চার্জার কাটবে ওইটা থেকে 50% ডিসকাউন্ট পাবেন আপনারা, 50%। যদি না হয় আমি আপনাদের এসে মানে যে সার্ভিস চার্জটা আমি দিব, আপনারা জাস্ট আসেন। এই হচ্ছে লোকেশন, ঠিক আছে? এই যে দোকান 1, রোড নাম্বার 2, ব্লক A, গুদারাঘাট, বটতলা, মিরপুর 1, 1216, ঠিক আছে? এই হচ্ছে লোকেশন, আসেন। আমি তো দেখাইলাম, এটা হচ্ছে শোরুম। আর পাশেরটা হচ্ছে গাইজ হচ্ছে তাদের হচ্ছে ইয়া। তো ভিডিওটাতে কন্টিনিউ করি। সে গাইজ বুশটা হাফ করে কেটে নিছে, এটা কিন্তু দেখছেন কেউ কিন্তু কাটবে না। বুশ কাটতে গিয়ে আমার ফ্রেন্ডের হাতটা কাইটে গেছে, দেখেন। এটা কিন্তু কেউ করবে না, ডাইরেক্ট বুশ লাগাই দিবে, অনেক বেশি বাইরে যাবে, লুকসও খারাপ আসবে। আমার ফ্রেন্ড কী করছে, হাফ বুশ দিয়ে যেন লুকসটা সুন্দর আসে, এই কারণে সে কী করছে দেখেন, হাফ বুশ দিয়ে লাগাই দিচ্ছে যেন লুকসটা সুন্দর আসে। ঘুরাইতে ঘুরাইতে নিলে আপনারা কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। মজুরি আমার নাম বললে আপনাদের দোস্ত একটু বলে দে, আমার নাম বলে কি কোনো ডিসকাউন্ট আছে? স্পেশাল ডিসকাউন্ট মজুরির দিক দিয়ে। আমি প্রাইস অন্য কোনো পার্সপাতি বা বাইকের মানে বাইকের প্রাইস নিয়ে ক্ষেত্রে না, এটা শুধু মজুরি ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট আমার তরফ থেকে বা ফ্রেন্ডের তরফ থেকে। গাইস, ওয়াচ টাইম 4000 ঘন্টা ফিল আপ হইতে আর কিছু ওয়াচ টাইম লাগে। আপনারা প্লিজ কাইন্ডলি ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট দেখবেন। অ্যান্ড হচ্ছে আমার টক্সিক যেই ভিডিওগুলো আছে, যদি ফানি কন্টেন্ট দেখতে হোক অবশ্যই ফেসবুকে যেতে হবে। ফেসবুকে গিয়ে টাইপ করতে হবে টক্সিক ব্রাদার, দেন হচ্ছে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। ফেসবুকেও আসি অ্যান্ড হচ্ছে ইউটিউবেও আসি। অবশ্যই ইউটিউব থেকে যারা যারা ফেসবুকে শিফট হতে চাচ্ছেন, যার সার্চ বাটনে যান, সার্চ বাটনে গিয়ে টক্সিক ব্রাদার সার্চ দেন, ফার্স্টই এসে পড়বে আমার পেজটা। যেন হচ্ছে একটা ফলো দিবেন, ফলোর পাশাপাশি বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যেন হচ্ছে সবগুলো ভিডিও যায়। অনেক ফানি ফানি কন্টেন্ট, মানে আমি যে টক্সিক ব্রাদার নাম দিছি সেই রিলেটেড কন্টেন্ট দিই, নিজেকেও পচাই অন্যদেরকেও পচাই, ঠিক আছে? হয়ে যাবে কোনো দেখেন ওয়ারিং কিন্তু আমার কোনো কাটাকাটি, স্টক ওয়ারিংই আছে, না ওয়্যারিং কোনো কাটাকাটি হবে না, সব গ্যারান্টি না রে। এই যে অরিজিনাল জ্যাক সিস্টেমে দিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, ক্লিপ সিস্টেমে লেগে যাবে, ক্লিপ আকারে লেগে যাবে।
ও আচ্ছা আচ্ছা। এরপর যদি অরিজিনাল পাতলা লাগাতে চায় তাহলে আবার আগে সেটআপ মতো লাগিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। কোনো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমার যে পিছনের যে ইয়াটা আছে, এই যে মাঠগাটটা আছে, হ্যাঁ, এটা কিন্তু আমি চাইলে খুইলা আবার আগেরটা ইনস্টল করতে পারি। এটা কিন্তু আমি আপনাদের আগে বলে দিয়েছিলাম, চেষ্টা করব। তো আশা করি হোপফুলি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কেন আমি ভিডিও করি। আর আমি যেখানে ভিডিও করি কাজ যদি ভালো হয় সে পরেই আমি কিন্তু ভিডিওটা করি। দেখেন লুকসটা এখন দেখেন, সে সময় কিন্তু এটা ভিতরের দিকে চলে গিয়েছিল আর এখন কিন্তু একটু বাইরের দিকে আসছে, লুকসটা অনেক অসাম আসছে। আর এই ভিডিওটার পরে হবে কি, আমার শোরুমে, ফ্রেন্ডের শোরুমে যেই সব বাইকগুলো আছে কয়টা কত হাজার কিলোমিটার চলেছে সেই ভিডিওটা আনবো। যদি আপনারা চান কমেন্ট করতে হবে, যদি আপনারা চান তো আমি এই ভিডিওগুলো আনবো যে বাইকের কোনটার প্রাইস কেমন। যারা যারা রাইড শেয়ার করতে চাচ্ছেন, কম সিসির গাড়ি আছে অবশ্যই কম। আপাতত আপনারা লুকসটা একটু দেখেন গাইজ। বাইরে আছে ঠিক আছে, নাম্বার হ্যাঁ, প্লেট দুইটা একদম। আর বুশটা কিন্তু নাম্বার প্লেটের জন্য ঢেকে গেছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। বুশের কোনো দেখার কোনো চান্স নাই, বুশ। বুঝতে পারছি। আর কিছু বলার নেই, আপনারা আপনারাই বলবেন যে কেমন হয়েছে। আমি এখানে আর কোনো কমেন্ট করবো না, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। লুকসটা আপনারই কমেন্ট, এটা হচ্ছে বুলেটের। হ্যাঁ, নামাজে বললাম না, নামাজে আমি কইছি নামাজি, আমি ইশারা দেই নাই কাকা। আমি আর আপনি দাঁড়া রয়েছেন কে, দিতে বহেন, কি দরকার? আর দুইবার আয় গেলেন, বাইকটা লাগে তো কিছু নিয়েও আইতে পারছেন। আচ্ছা এই ব্যাপার, মানে ভাবটা লাগে এই আমি খেতে ঢালিতাম 13 ডালি 13। লাগবে না, লাগবে না। এই যে ওয়ারিং এর অরিজিনাল পিনগুলা লাগাই দিতেছি, ইন্ডিকেটর পিন। ভিডিওটা ফুল প্রসেসিং চলতেছে, ফুল দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে। আর যদি ফুল না দেখে কমেন্ট করেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। ফুল ভিডিওটা দেখবেন আপনারা। আমি আরেকটা বিষয় বারবার বলে রাখি, আপনাদের গাড়ির যে অরিজিনাল ওয়ারিং এটা কাটা হবে না। এটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিবেন যে অরিজিনাল ওয়ারিং না কাট করে যদি কাজ করে দেন হচ্ছে আপনার গাড়িটার ব্যাটারি প্রবলেম হবে না এবং অন্যান্য কোনো জায়গায় শর্ট সার্কিট হবে না। তো আপনি যেখানেই যান, বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, বলে নেবেন যে আমার অরিজিনাল ওয়ারিংয়ে কেউ হাত দিবেন না, এর উপরে যারা আলাদাভাবে পিন লাগিয়ে আমার গাড়ি কাজ সম্পূর্ণ করবেন। দ্যাটস ইট। এই হচ্ছে গাইজ লাইটটা, হ্যাঁ, ওই যে সামনেটা জ্বলতেছে, হচ্ছে সামনেরটা। হ্যাঁ, হলো যে এটা হচ্ছে অরিজিনাল ওয়ারিং। পুরান দোকানে যদি কোনো পুরান ওয়ারিং থাকে বাইকের, ওই ওয়ারিং থেকে ইন্ডিকেটরের মেল জ্যাকগুলা কেটে নিতে হবে। মেল জ্যাকগুলা কেটে নিয়ে ফিমেল জ্যাকে ইন করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু না। দ্যাটস ইট। জি।
শোনার কথা বলছিলি না ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে সেই জ্যাক। হ্যাঁ, এটা হচ্ছে সেই জ্যাক। এটা হচ্ছে পুরান বাইক থেকে অনেক অনেক সময় ফেলে দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে সেই জ্যাকটা। এটা হচ্ছে আলাদাভাবে আমার যে ইয়েগুলো ছিল ওটার সাথে এটা ইয়ে করা হয়েছে। এটা অনেক ভালো একটা বুদ্ধি। আমার গাড়ির ওয়ারিং সেফ থাকলেই হয়। ঠিক আছে, আমার গাড়ির ওয়ারিং মূলত সেফ থাকলেই হয়, এটা হচ্ছে মেন বিষয়। প্রচুর শীত করছে না, বিশেষ করে এটা হচ্ছে বাম সাইডেরটা, পিছনেরটা দেখার ভালো পাওয়ার আছে ভাই, লাইটের পাওয়ার আছে ভালোই, এনাফ পাওয়ার আছে। অন্ধকার ভালো মতো হয় না, হ্যাঁ হ্যাঁ, লাইটের আরো 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 ব্যাটারি প্রবলেম থাকে। যে কোনো সার্ভিস সেন্টারে গিয়া বলতে হবে যে রেকটিফায়ারটা ঠিক আছে কিনা, রেকটিফায়ার চেক করতে হবে, তারপর দেন ব্যাটারি সমস্যা থাকলে রেকটিফায়ার যদি ঠিক থাকে তারপর ব্যাটারি চেঞ্জে যাইতে হবে। কারণ রেকটিফায়ারটা ম্যাগনেট সাইডের কয়েল থেকে এনার্জি নেয়, এনার্জি নেয় রেকটিফায়ার স্টোর করে ওই এনার্জিটা ব্যাটারিতে দেয়। অ্যান্ড রেকটিফায়ার যদি এনার্জি স্টোর না করতে পারে তাহলে ব্যাটারি এনার্জি পাইব কোথা থেকে? হিসাব এখানে রেকটিফায়ার মিটার দিয়ে রেকটিফায়ার চেক করতে হবে। রেকটিফায়ার যদি ঠিক থাকে তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর যদি রেকটিফায়ার নষ্ট হয় তাহলে রেকটিফায়ার নষ্ট ঠিক করলেই হয়ে যাবে, চেঞ্জ করলেই হয়ে যাবে, তাহলে আপনার পুরো ব্যাটারি দিয়ে কাজ হয়ে যাবে। হচ্ছে গাইজ, এটা হচ্ছে লেফট রাইট দুটাই চলতেছে।